কলা গাছের চারি কিচ্ছু জানো না তুমি, কিচ্ছু জানো না। তাহলে দেখতে পাচ্ছি না বাবা। এবার শুরু করি। লখাই, ও মা, আমি তোকে ধরতে পারবো তো? নে, ধরছি। ও লখাই রে, মা বল না রে, মা বুকে ছাড়া এই প্রাণ বাসে না রে। লখা, 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 ও লখাই রে, একবার মা বলে না রে। মা! পারবে না! এই যে, এদিকে এসো, এদিকে এসো। এই তো আমি বসে রয়েছি, এই দেখো। কিচ্ছু জানো না তুমি। দেখো বসে রয়েছি, এসো, এসো। ও লখাই রে, একবার মা বল না রে। মা! ও মানিক রে, একবার মা বল না রে। তোকে ছাড়া প্রাণ বাসে না রে। সোনা রে,
আচ্ছা তোরে ছাড়া মন বসে না রে মা ও লখাই রে আমার মা বলনা রে মা ও পুত্র রে আমার মা বলনা রে ও মা গো মা সোনা মনি মা ও মা গো মা সোনা মনি মা শান্তি কি হলো লখাই লখাই অমন করে দূরে গেলি কেন বাবা লখাই কি হলো বাবা শরীর খারাপ হচ্ছে বল না বাবা কি হয়েছে মানিক মা বল বাচ্চা ছোট থেকে যা আবদার করেছে সকল কিছু পূর্ণ করেছো তাই না? হে বাবা তবে কোনোদিন তো তোমরা আমার মন খারাপ করো নাই, কিন্তু আজ আমার মনটা ভালো নয় জানো। কি হচ্ছে বাচ্চা তোর কোনো কোনো অসুস্থ বোধ মনে হচ্ছে না তো আমি অসুস্থ নই মা, আমি একদম ঠিক রয়েছি, কিন্তু জানো কি হয়েছে? কি হচ্ছে বাচ্চা তোমায় একটি কথা আমি এখনো পর্যন্ত বলিনি। পাঠশালা থেকে ফিরে আসি প্রতিদিন, প্রথম বাজারে একজনের সাথে আমার হয় সাক্ষাৎ। তিনি কে জানো? কে সে বাবা তিনি হচ্ছেন ধাত্রীমা। ওই নিচু প্রান্তের ধাত্রীমা হ্যাঁ মা, তবে কোনোদিন আমার সাথে তিনি কথা বলে নাই। আজ যখন আমায় এসে দেখলো, আমায় ডাকলো লখাই। আমি তার কাছে গিয়ে যখন গেলাম, আমায় সে জড়িয়ে ধরে ক্রন্দন করতে লাগলো। মা বাছা মাগো, মায়ের মতো তারও একটি ছেলে আছে, তার নাম কি জানিস কি মা? গোপাল। হয়তো সেই গোপালের স্বরূপ তোকে ভালোবাসা দিচ্ছে, তা নিয়ে মনে দুঃখ করিস রে বাছা। কিন্তু মা, আমরা কেমন রাজা? যদি প্রজাদের দারিদ্র আমরা হরণ না করতে পারি, তবে তো আমাদের রাজপ্রাসাদের কোনো মানে হয় না, আমরা সুখে থাকতে পারি না। প্রজাদের দুঃখেই তো আমাদের দুঃখী হতে হবে। পিতার কাছে শিক্ষাবো। কিন্তু জানো মা একটি কথা? কি বাবা? শুধুমাত্র দারিদ্রতার জন্য নয়, আজ আমায় ঝাপটে ধরে যখন কাঁদতে লাগলো ধাত্রীমা, আমি জিজ্ঞেস করলাম, বলো না ধাত্রীমা কিসের জন্য কাঁদো? ঠিক তুমি যেটা বললে সেই কথাই বললো, আমি আনন্দে কাঁদি লখাই, আমি কোনো দুঃখে কাঁদি না। কিন্তু জানো মা, কি বাবা? আমার মন যেন কোনো এক জায়গায় বলে, লখাই ধাত্রীমা আনন্দে নয়, কোনো দুঃখে কাঁদছে, আর সেই দুঃখ আমায় নিয়ে জড়িত। এই দুঃখের মূলে আমি রয়েছি মা। লখাই, কি হতে পারে না বাচ্চা। নগরে যখন ভ্রমণ করি সবাই আমায় দেখে আসে, কিন্তু শুধুমাত্র প্রতিদিন ধাত্রীমা কেন আমায় দেখে কাঁদে? আমি নয় তো কে রয়েছে এর মূলে? নিশ্চয়ই আমি না জানতে কোনো কষ্ট দিয়েছি তাকে। না, তুই কেন কষ্ট দিবি বাচ্চা তাকে? সে তো তোকে লালন পালন করেছে বাছা, নিজের স্তন্য পান করিয়েছে তোর জন্মের সময়। সে সে না হয় একটু কান্না করেছে, তা নিয়ে চিন্তিত হোস নে। পারি না, তোমার কান্নাও যেমন দর্শন করতে পারি না, ধাত্রী মাও তেমন আমার কাছে মায়ের সমতুল্য। আমি যে তারও নয়নের জল দর্শন করতে পারি না। তাই আমি কি ভেবেছি জানো? কি ভেবেছ বাছা? পাঠশালা আমি পাঠশালা আজ থেকে পরিত্যাগ করলাম। লক্ষ্মীধর, আমি আর পাঠশালায় যাবো না মা। লখাই শোন, তুই যদি পাঠশালায় না যাস, উচ্চ শিক্ষায় পারদর্শী না হস, রাজ্য শিক্ষক কেউ করবি বাচ্চা বল? তোর অবর্তমানে তোর পিতা করবে। তোর পিতা যে এখনো পর্যন্ত করে যাচ্ছে রাজ্য অভিষেক, আর পিতার অবর্তমানে যে বাচ্চা তোকে করতে হবে, তাকে তুই ভুলে গেছিস। তবে তোমরা চাও আমি পাঠশালায় যাই, তাই না? হে বাবা, তবে তোমরা যদি তাই চাও মা, আমায় তো তোমায় এই প্রশ্নের উত্তর দিতে হবে। কেন কেন প্রত্যহ ধাত্রীমা আমায় দেখে অমন করে ক্রন্দন করে? এই প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে আমায়। আচ্ছা তুই কোনো চিন্তা করিস না। তবেই যাবো পাঠশালায়। কিন্তু শুধুমাত্র তাই নয় মা, কি? এই প্রশ্নের যদি উত্তর তোমরা সত্যই আমায় খুঁজে দিতে না পেরেছো, পাঠশালায় নয়, শুধুমাত্র আজ থেকে আমি আর অন্য জল গ্রহণ করবো না। লখাই শোন, না না চলে যাস না বাবা, শোন। চলে গেল ছেলেটা, বড্ড জেদি। চলে গেল, কিছুটি না খেয়ে চলে গেল। সত্যি কি কোনো কিন্তু আছে? সত্যি কি কোনো রহস্য লুকিয়ে রয়েছে? হ্যাঁ,
মনে পড়ে যায় সেদিনের কথা, আমারও মনে পড়ে। যেদিন আমি আমার লক্ষ্মীধরকে নিয়ে আতর ঘরে ছিলাম, সেদিন ধাত্রী মেয়েও ছিল। উনি প্রভাতে আমায় জাকিয়ে বললেন, মা আমি আপনাকে একটু কথা বলতে চাই। আপনার সন্তান যতদিন এই রাজমহলের রাজবাটিকে থাকবে, ধীরে ধীরে সে যতই বড় হয়ে যাক না কেন, তার কোনোদিন বিবাহ দেবেন না, তাকে চিরকুমার করে রাখবেন। কিন্তু কেন কেন আমার বাচ্চাকে চিরকুমার করে রাখতে বলেছে সেই ধাত্রীমা? কেন আমার পুত্রের বিবাহ নিষিদ্ধ করেছে? আর রক্ষা এদিকে দেখে অঝর নয়নে কাঁদে কেন? না, এই দুশ্চিন্তা আর যেন আমার প্রাণের মাঝে ঘুরে খাই। নিশ্চয় যদি গুপ্ত কোনো রহস্য রই, তাহলে এই রহস্য জানার জন্য আমায় মহারাজের কক্ষে যেতে হবে, ওই রাজ কাছারিতে আমায় প্রবেশ করতে হবে। মহারাজ, মহারাজ! জয় শিব শম্ভ, জয় মা ভবানীর জয়।